হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 ভূগোলের ক্লাস, একটি পঞ্চম অধ্যায় ভারত। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ভারত যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু হবে। তো সেই ভারত অধ্যায়ের একটি পার্ট হলো ভারতের জলবায়ু। এর আগে কিন্তু ভারতের জলবায়ু থেকে কিন্তু আমরা কিন্তু তোমাদের জন্য এমসিকিউ তুলে ধরেছি। তো আজকে পঞ্চম অধ্যায় ভারত থেকে কিন্তু দশম পর্ব, তোমাদের থাম্বনেলে কিন্তু আমি লিখে দিয়েছি পর্ব 10 আজকে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে কিন্তু এই মেন ক্লাসে কিন্তু এসএকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। পরীক্ষা এপ্রিল মাসেই তোমাদের অনেক স্কুলে জানিয়ে দিয়েছে। তো জোরদার পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ইউনিট টেস্টগুলোকে গুরুত্ব সহকারে দেখো, ঠিক আছে? অনেকেই কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এগুলো কিন্তু গুরুত্ব দেয় না। কিন্তু আমি বারবার বলছি এগুলোকে গুরুত্ব সহকারে পড়বে, মন দিয়ে পড়বে, ঠিক আছে? তবে কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে, তোমার প্রিপারেশন ভালো হবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। মাধ্যমিক 2027 ভূগোল পঞ্চম অধ্যায় ভারত, দশম পর্ব, ভারতের জলবায়ু থেকে সব প্রশ্ন। চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন দেখো, বলছে ভারতের জলবায়ু কিরূপ? উত্তর হবে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পশ্চিমবঙ্গে মার্চ এপ্রিল মাসের নিম্নচাপজনিত ঝড়কে কী বলে? কালবৈশাখী। প্রধানত কোন বায়ুর প্রভাব ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মৌসুমী বায়ু। কোন ঋতুতে কালবৈশাখী সৃষ্টি হয়? গ্রীষ্মকালে। মৌসুমী বায়ু কোন শাখা দক্ষিণবঙ্গে প্রবেশ করে? বঙ্গোপসাগরীয় শাখা। মৌসুম শব্দের অর্থ কী? ঋতু। পরের প্রশ্ন, ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? অথবা ভারতের বছরে দুবার বর্ষাকালে দেখা যায় কোথায়? এটা কিন্তু করমণ্ডল উপকূল, এখানে কিন্তু হবে করমণ্ডল উপকূল, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, কোন কোন বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়? একটা হলো দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু। পরের প্রশ্ন, কোন উপকূলে প্রথম মৌসুমী বিস্ফোরণ ঘটে? মালাবার উপকূল। লা নিনার প্রভাবে ভারতে কি হয়? বন্যা। ভারতের কোন রাজ্যে চা বৃষ্টি হয়? অসম। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? উত্তর পূর্ব। মনেক্সের পুরো কথা কি? মনসুন এক্সপেরিমেন্ট। পরের প্রশ্ন, মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার কারণে কোন কোন প্রাকৃতিক দুর্যোগ নিত্যসঙ্গী? বন্যা ও খরা। দক্ষিণ ভারতের মৌসুমী বায়ু কাকে বলে? কর্ণাটক রাজ্যের আগুমবেকে। ভারতের শীতল মরু কাকে বলে? লাদাখকে। ভারতের কোন অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু পরিলক্ষিত হয়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দুটি শাখা কী কী? আরবীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখা। ভারতের দুটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম লেখো। মেঘালয় শিলং ও পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে করমণ্ডল উপকূল কোন বায়ু দ্বারা বৃষ্টিপাত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ভারতের দুটি চরম ভাবাপন্ন ও দুটি সমভাবাপন্ন জলবায়ুর নাম লেখো। চরম ভাবাপন্ন এই দুটি জলবায়ু শহরের নাম লেখো। চরম ভাবাপন্ন শহর কিন্তু এখানে দেখো দিল্লি এবং রায়পুর। সমভাবাপন্ন শহর হলো মুম্বাই, ব্যাঙ্গালোর। আচ্ছা, বেঙ্গালুরু। পরের প্রশ্ন দেখো, কোন কোন মাসে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব লক্ষ্য করা যায়? মে থেকে জুন মাসে বা মে জুন মাসে। স্থল ও সামুদ্রিক বায়ুর বৃহৎ সংস্করণ মৌসুমী বায়ুর উক্তিটি কার? ভূগোলবিদ টেও আর্থার। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে? আমফান। স্টুডেন্টস, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে তোমার প্রত্যেকটা বন্ধুর মাঝে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লাইক করবে আর শেয়ার করবে। একটু লাইক করো, কমেন্ট করো, ওকে? পরও চলো আমরা চলে যাই। এবার চলো আমরা চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে। দেখে নাও শূন্যস্থান পূরণটা একটু দেখে নাও। দেখো, গ্রীষ্মকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝড় ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অসমে ড্যাশ নামে পরিচিত। এটা দেখো বর্দৈছিলা। পরে দেখো অথবাদি আরও প্রশ্ন আছে। দেখো, অসমের প্রাক মৌসুমী বৃষ্টিপাতকে বলে, এখানে দেখো আছে বর্দৈছিলা। আর বর্দৈছিলা প্রকৃতপক্ষে একটি কিন্তু এখানে কালবৈশাখী, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ক্রান্তীয় পূবালী জেট বায়ু ড্যাশ বায়ু ভারতে আসতে বাধ্য করে? মৌসুমী বায়ুকে আসতে বাধ্য করে। আচ্ছা, অনুরূপ প্রশ্ন দেখো, কোন জেট বায়ুর প্রভাবে ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে? এটা কিন্তু মৌসুমী বায়ুর। আচ্ছা, মৌসুমী বিস্ফোরণ ঘটে, এটা কিন্তু হবে পূবালী জেট, ঠিক আছে? এই যে ক্রান্তীয় পূবালী জেটের প্রভাবে, ঠিক আছে? তারপর দেখো, ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো ড্যাশ, এটা মৌসিমরাম। ভারতের আর্দ্রতম স্থান কোনটি? মৌসিমরাম। ভারতের শীতলতম স্থান হলো ড্যাশ, লাদাখের দ্রাস। আচ্ছা, ড্যাশ হলো ভারতের একটি স্থানীয় বায়ু, লু। আচ্ছা, তারপরে দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করে ড্যাশ তারিখে 5 জুন। ড্যাশ বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রের বৃহৎ সংস্করণ বলে মৌসুমী বায়ুকে। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, শর্ট প্রশ্নটা। দেখো, তারপর দেখো, শিলং ভারতের একটি ড্যাশ অঞ্চল, বৃষ্টিচ্ছায়া অঞ্চল। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায়া অঞ্চল, এখানে কিন্তু হবে তোমার শিলং মালভূমি, ঠিক আছে? শিলং মালভূমি। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও, ড্যাশ মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে গ্রীষ্মকালে
গ্রীষ্মকাল ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির, উত্তর পূর্ব। আচ্ছা, মৌসুমী একটি ড্যাশ শব্দ, আরবি শব্দ। আচ্ছা, তারপর দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম পশ্চিমঘাট পর্বতের ড্যাশ ঢালে অর্থাৎ পশ্চিম ঢালে বৃষ্টিপাত ঘটায়। ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল ড্যাশ, অসমের ব্রহ্মপুত্র অববাহিকা। দুর্বল মৌসুমী বায়ুর অবশ্যম্ভাবী ফল খরা। দিন ও রাতের তাপমাত্রার সবচেয়ে বেশি দেখা যায় ড্যাশ মরু অঞ্চলে। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে, পশ্চিমা জেট বায়ুর প্রভাবে। স্বল্প বৃষ্টিপাতযুক্ত কারণে পরিবেশে যে জলবায়ুগত পরিস্থিতি সৃষ্টি হয় তাকে ড্যাশ বলে, খরা বলে। এলিনোর প্রভাবে বছরে মৌসুমী বায়ু ড্যাশ প্রকৃতির হয়, দুর্বল প্রকৃতির হয়। ফাইলিন শব্দের অর্থ নীলকান্ত মণি। মৌসুমী বায়ু হিমালয় পর্বতের ড্যাশ ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রবল বৃষ্টিপাত ঘটায় দক্ষিণ ঢালে। ড্যাশ হল ভারতের সর্বাধিক খরা প্রবণ অঞ্চল রাজস্থান। মৌসুমী একটি আরবীয় শব্দ, ড্যাশ থেকে নেওয়া হয়েছে, মৌসুম থেকে। তো স্টুডেন্টস, তোমাদের একটা কথা বারবার বলি, শর্ট প্রশ্নে কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু তোমরা কেউ বাছাই করা 100টা প্রশ্ন, বাছাই করা 20টা প্রশ্ন, এই বাছাই করা 200টা প্রশ্ন এইভাবে কিন্তু কেউ করবে না। বারবার বলছি, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন টেক্সট বইটা, ভূগোল বইটা ভালো করে পড়ো, আমার চ্যানেলটাকে ফলো করো, তোমাদের কোনো শর্ট প্রশ্ন বাঁধবে না, ঠিক আছে? তোমার কাছে যদি কোনো সহায়িকা বই থাকে সেই সহায়িকা বইটাও পড়ো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি কিন্তু দয়া করে শর্ট প্রশ্ন কোনো সাজেশন হিসেবে পড়তে যাবে না, ঠিক আছে? বারবার বলছি, শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে সে তত বেশি কিন্তু নাম্বার তুলতে পারবে, ওকে? শর্ট প্রশ্ন ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল, এটা একদম মনে থাকে তোমার। তারপর থেকে এবার চলে যাই আমরা শুদ্ধ অশুদ্ধ। দেখে নাও, শুদ্ধ হলে সু লিখবে, অশুদ্ধ হলে অ লিখবে, ঠিক আছে? দেখো, ভারতে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র, ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়, এটা শুদ্ধ। আচ্ছা, উত্তর পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড় প্রবাহিত হলে একে নর্থ ওয়েস্টার বলে, এটা শুদ্ধ। প্রাক মৌসুমী ঋতুতে ভারতের পশ্চিমে লু প্রবাহিত হয়, এটা শুদ্ধ। মেঘালয়ের খাসি পাহাড়ে অবস্থিত মৌসুমী নামে প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়, এটা শুদ্ধ। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় ভারতে নিম্নচাপ বিরাজ করে, এটা অশুদ্ধ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটাতে পূর্বঘাট পর্বত বিশেষ ভূমিকা পালন করে, এটা শুদ্ধ। আশ্বিনের ঝড়ের মতোই কালবৈশাখীও একটি ঘূর্ণবাত, এটা শুদ্ধ। লু একটি আর্দ্র প্রকৃতির বায়ু, অশুদ্ধ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয়, অশুদ্ধ। অরুণাচল প্রদেশে ক্রান্তীয় সাভানার জলবায়ু দেখা যায়, এটা অশুদ্ধ। শীতকালে ভারতের মাঝ বরাবর উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ুর অবস্থান লক্ষ্য করা যায়, এটা শুদ্ধ। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল অপেক্ষা পূর্ব ঢালে বেশি বৃষ্টি হয়, এটা অশুদ্ধ। ভারতের লাদাখ মালভূমিতে মৌসুমী বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায়, অশুদ্ধ। শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত পশ্চিমী বায়ুর প্রভাবে ভারতে যে ঝড় বৃষ্টি হয় তাকে বলো আশ্বিনের ঝড়, এটা অশুদ্ধ। আচ্ছা, শেষ প্রশ্ন দেখো, শীতকালে তামিলনাড়ু উপকূলে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, এটা কিন্তু শুদ্ধ। তো এই ছিল তোমাদের জলবায়ু অধ্যায় থেকে, ভারতের জলবায়ু থেকে এসএকিউ শূন্যস্থান পূরণে শুদ্ধ অশুদ্ধ। তো ভিডিওটা অবশ্যই কিন্তু বেশি করে শেয়ার করবে বন্ধুদের মাঝে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমি কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলার কিন্তু অলরেডি সাজেশন দিচ্ছি। ক্লাস 9-এ যারা পড়ছো তাদেরও কিন্তু সাজেশন দিচ্ছি। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।